আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, কয়েকদিন পরেই তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। আজকের এই ভিডিওতে থাকছে বাংলার কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন এবং বিশেষ টিপস। তোমরা জানো টেস্ট পরীক্ষায় কিন্তু বিভিন্ন স্কুল বিভিন্ন স্যার প্রশ্ন করবে। কোনো কোনো স্কুলের স্যার ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র হবে সেই ধরনের কিন্তু প্রশ্নপত্র করবে। আবার কিছু কিছু স্কুলের স্যার আছে যারা একটু প্রশ্নগুলো ঘুরিয়ে করবে। তা দেখবে যে আমাদের স্কুলের স্টুডেন্টরা কেমন প্রস্তুতি নিয়েছে বাংলা বিষয়ের উপর, সেই হিসেবে কিন্তু আমাদের এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। আমাদের সাজেশন কিন্তু সোমনাথদার যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে বিভিন্ন ধরনের স্যার রয়েছে, কিন্তু ম্যাডাম রয়েছে, তারা কিন্তু আমাদের বিভিন্ন সাজেশন গুলো কিন্তু প্রস্তুত করে থাকে। তাই এই সাজেশনটা তোমরা যদি টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করো, এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখে আসতে পারবে। এই ধরনের সাজেশনটা তৈরি করা হয়েছে। তো আমরা প্রথমে সাজেশনটাকে দেখে নেব। তো চলো আমরা দেখে নিই। মাধ্যমিক 2024 বাংলা কবিতা সাজেশন নম্বর বিভাজনটা একবার আমরা দেখে নেব। এমসিকিউ 1 নম্বরে 3টে থাকবে 3 নাম্বার, এসএকিউ 1 নম্বরে 4টি থাকবে 4 নাম্বার, 3 মার্কসের একটি লিখতে হবে 3 নাম্বার এবং 5 মার্কসের একটি লিখতে হবে 5 নাম্বার। এই হচ্ছে কবিতা থেকে টোটাল 15 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের টোটাল কিন্তু কবিতা আছে কিন্তু 7টা কবিতা রয়েছে। এই 7টা কবিতা থেকে 2023-এ আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা, এই দুটো কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন কিন্তু চলে এসেছে। আর অভিষেক আর অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন চলে এসেছে। তাহলে এবছরের জন্য তোমাদের কোন কোন কবিতাগুলো খুব গুরুত্বপূর্ণ? অসুখী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে, এই 3টে কবিতা থেকে 2024 সালে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় অসুখী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে, এই 3টে কবিতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষা অবশ্যই থাকছে। তো চলো আমরা পরপর কবিতাগুলো কোন কোন সাজেশন তোমাদের ভালো করে পড়তে হবে দেখে নাও। দেখো 1 নম্বরে তোমাদের অসুখী একজন আছে, প্রতিটি প্রশ্নের মান 5, 3টে মাত্র প্রশ্ন দিয়েছি। প্রশ্নগুলো এমনই তৈরি করা হয়েছে যে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন এই ধরনেরই উত্তর হবে। 1 নম্বরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 2 নম্বরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম দূরে, কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। 3 নম্বরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কবিতা অনুসারে পরিস্থিতির বর্ণনা দাও। 3টে প্রশ্ন ভালোভাবে পড়ে যাও। তার আগে অবশ্যই কবিতাটি তোমরা বুঝে বুঝে পড়বে। আর এই প্রশ্নগুলো পড়ে যদি যাও, ঘুরিয়ে প্রশ্ন আসলেও কিন্তু এই ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে। প্রতিটি প্রশ্নের মান 3, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো 1 নম্বরের প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 2 নম্বরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কি কারণে স্বপ্ন দেখতে পারল না? 3 নম্বরের প্রশ্ন, সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে তার অপেক্ষার করার কারণ কি? তাহলে 5 নম্বরের মাত্র 3টি প্রশ্ন এবং 3 নম্বরের মাত্র 3টি প্রশ্ন ভালোভাবে কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। এবারে আমরা দেখব আয় আরও বেঁধে বেঁধে থাকি। 2023 সালে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন পরীক্ষায় চলে এসেছিল। তাই এবছরে তোমরা আয় আরও বেঁধে বেঁধে থাকিটার জন্য 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে যাও। কি পড়বে? 1 নম্বরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু লেখো। আর 2 নম্বরের প্রশ্ন দেখো,
আমারও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? 3 নম্বরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, এখানে পথ বলতে কি বোঝানো হয়েছে? তাদের পথ নেই কেন? পথ নেই বলে তাদের কি করতে হবে? 4 নম্বরের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন? 5 নম্বরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? এই কটা প্রশ্ন পড়ে যাচ্ছ। এবারে আমরা দেখব তোমাদের 3 নম্বর কবিতা আফ্রিকা। তো আফ্রিকা থেকে 2023 সালে 3 নম্বরের প্রশ্ন এসেছিল, তাই 2024 সালে তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য 5 নম্বরের প্রশ্নগুলোকে তৈরি করে দাও। 1 নম্বরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা আফ্রিকাতে কি কি করেছিল তার পরিচয় দাও। 2 নম্বরের প্রশ্ন, চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। তোমায় বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। 3 নম্বরের প্রশ্ন, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন তা লেখো। 4 নম্বরের প্রশ্ন, বলো ক্ষমা করো। কাকে ক্ষমা করার কথা বলা হয়েছে? এই ক্ষমা করা কিভাবে কবিতায় প্রকাশিত হয়েছে? তাহলে 5 নম্বরের এই 4টি প্রশ্ন ভালোভাবে তোমরা কিন্তু তৈরি করে যাও। পরের কবিতা হচ্ছে অভিষেক। 2023 সালে এখানে 5 নম্বরের প্রশ্ন চলে এসছে, তাই এবছরে কিন্তু এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে। কি কি পড়বে? 1 নম্বর, সাজিছে রাবণ রাজা। রাবণ রাজা কেন সাজছেন তার সাজসজ্জার বিবরণ দাও। 2 নম্বরের প্রশ্ন, নাদিলা কব্বুর দল হেরি বীর বরে মহাগর্বে। কব্বুর দল শব্দের অর্থ কি? তাদের এমন আচরণের কারণ কি? 3 নম্বরের প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? 4 নম্বরের প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি। কার উক্তি? এমন উক্তির কারণ কি? 5 নম্বরের প্রশ্ন, ছিড়িয়া কুসুম দাম রোষে মহাবলী। মহাবলী কে? তার এমন আচরণের কারণ কি? 6 নম্বরের প্রশ্ন, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। বক্তা কোন অপবাদের কথা বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? এবারে আমাদের 5 নম্বরের কবিতা প্রলয় উল্লাস। এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এবছর 2024 সালের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অবশ্যই 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষা এখান থেকে আসতে চলেছে। তো প্রতিটি প্রশ্নের মান 5 আমরা দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবির এই কথা বলার কারণ লেখো। 2 নম্বরের প্রশ্ন, মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখো। 3 নম্বরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র, আরেকদিকে নতুন আশার বাণী কিভাবে ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। তাহলে 5 নম্বরের এই 3টি প্রশ্ন ভালোভাবে পড়ে যাও। চলো প্রতিটি প্রশ্নের মান 3 দেখে নিই। 1 নম্বরের প্রশ্ন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। উক্তিটির তাৎপর্য লেখো। 2 নম্বরের প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। কেতন শব্দের অর্থ কি? উর্ধিত অংশটির তাৎপর্য লেখো। 3 নম্বরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। 4 নম্বরের প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো। হলো লাস্ট কবিতা, এটা 6 নম্বর কবিতা সিন্ধু তীরে। এবছরে এখান থেকে কিন্তু 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। 1 নম্বরের প্রশ্ন, সমুদ্রকন্যা পদ্মা চরিত্রটি নিজের ভাষায় লেখো। 2 নম্বরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশ অনুসারে পদ্মার সেবা পরায়ণতার পরিচয় দাও।
3 নম্বরের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে? তিনি যে স্থানটিতে থাকেন তার বর্ণনা দাও। এ প্রসঙ্গে তার সৌন্দর্য প্রীতির পরিচয় দাও। প্রতিটি প্রশ্নের মান 3। 1 নম্বরের প্রশ্ন, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 2 নম্বরের প্রশ্ন, পদ্মা কে? সে কিরূপ উদ্যান রচনা করেছিল। 3 নম্বরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। 4 নম্বরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল। 5 নম্বরের প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল। হয়েছে। আমাদের লাস্ট কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, এবং এই অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 2023 সালে 5 নম্বরের প্রশ্ন এসেছিল। তা এবছরে তোমরা অনলি 3 নম্বরের প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করে যাও। তো দেখো 1 নম্বরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছে, তার এ কথা বলার কারণ কি। 2 নম্বরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে। 3 নম্বরের প্রশ্ন, রক্ত মুছে গানের গায়ে, কবি কেন গানের গায়ে রক্ত মুছেন। 4 নম্বরের প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে, কবি কেন বর্ম খুলতে বলেছেন। 5 নম্বরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তারাই বলতে কি বুঝিয়েছেন। তো এই ছিল অস্ত্রের বিরুদ্ধে গানের 3 নম্বরের প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। তোমাদের যে 7টা কবিতা রয়েছে এর মধ্যে কোন কবিতা থেকে বছরে 5 নম্বরের 3 নম্বরে পড়তে হবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এইভাবেই যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু বাংলা কবিতা থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু লিখে আসতে পারবে। বাংলার গল্প থেকেও কিন্তু আমরা অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, লিংকে গিয়ে দেখে নিতে পারো, অথবা ভিডিও সেকশনে গিয়েও তোমরা কিন্তু সাজেশনটি দেখে নিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।